নমস্কার, আমি দেবলীনা রায়। আজ তোমাদের জন্য একটি অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে চলে এসেছি। এই কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ বলতে পারো, আমি তোমাদের কোনো গল্প শোনাতে পারিনি, তাই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা কাজে খুবই ব্যস্ত ছিলাম, তাই আমি তোমাদের জন্য কোনো গল্প আনতে পারিনি। আজকে সময় পেয়ে তোমাদের জন্য আমি একটি গল্প নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো গল্পটি শুরু করি। অনন্ত আর প্রণব দুই বন্ধু। ছোটবেলা থেকেই ওরা একসঙ্গেই বড় হয়েছে। ছোটবেলা থেকেই ওদের অ্যাডভেঞ্চার করার খুব নেশা। বিশেষ করে কোনো এক নাম না জানা পাহাড়ি জঙ্গলে যাওয়ার খুব নেশা ওদের, যেখানে কেউ ওদের বিরক্ত করবে না। ওরা সেখানে শান্তি করে কিছুদিন বসবাস করতে পারবে। কিন্তু এই রকম জায়গা কোথায় আছে? নিশ্চয়ই কোথাও আছে। পৃথিবী বিচিত্রময়। পৃথিবীর কোনো না কোনো দেশে এইরকম জায়গা নিশ্চয়ই আছে। শহরের এই একঘেয়ে পরিবেশ ওদের পক্ষে খুব বিরক্তিকর হয়ে পড়েছে। তাই এখান থেকে কিছুদিনের জন্য পরিত্রাণ চায়। আজ সকালে ওরা শান্তিনিকেতনে বইমেলায় যাবে বলে সব গোছগাছ করছে। ঠিক এমন সময় ওদের এক বন্ধু, যার নাম হিমাদ্রি, ওদের সঙ্গে দেখা করতে ওদের বাড়িতে এলো। হিমাদ্রিকে দেখে অনন্ত ও প্রণব খুবই খুশি হলো। তিনজনে কুশল বিনিময় করে সোফায় বসলো। হিমাদ্রি বলল, "কি রে, তোরা কোথায় যাচ্ছিস?" ওরা বলল, "আমরা শান্তিনিকেতনের বইমেলায় ঘুরতে যাচ্ছি।" হিমাদ্রি বলল, "বেশ ভালো, তাহলে চল, আমিও তোদের সঙ্গে যাই।" ওরা বলল, "ঠিক আছে, চল বেরিয়ে পড়ি।" ওরা তিনজনে একসঙ্গে গাড়িতে করে বেরিয়ে পড়ল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন বরাবরই ওদের খুব পছন্দের জায়গা। ওরা শান্তিনিকেতনের বইমেলায় ঘুরতে বেরিয়ে পড়ল। শান্তিনিকেতনের বইমেলায় পৌঁছে ওরা নানা রকম বই দেখতে লাগলো। ওরা বইমেলায় ঘুরছিল, এমন সময় একটা পুরনো অ্যাডভেঞ্চারের বই ওদের চোখে পড়ল। বইটির নাম হলো অজানা পাহাড়ি জঙ্গলের রহস্য। নামটা পড়ে ওদের খুব কৌতূহল হলো। ওরা বইটাকে কিনে নিয়ে বাড়ি চলে এলো। বইটার দামও ছিল খুব কম, মাত্র 20 টাকা। ওরা রাত 8টা নাগাদ বাড়ি ফিরল। তারপর জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বইটা নিয়ে বসলো।
বইটা যিনি লিখেছেন তার নাম সূর্য পাঠক। বইটি ওরা খুলল, তারপর পড়তে শুরু করলো। লেখাটি শুরু হলো এটা দিয়ে: আজ অনেক দিন পর আমি এক নাম না জানা পাহাড়ি জঙ্গলে এসেছি। আমি জায়গাটির নাম দিয়েছি পাহাড়ি জঙ্গল, কারণ ওই জায়গাটি পাহাড় ও জঙ্গল দুটো দিয়েই ঘেরা। জায়গাটি রহস্যে ভরা। সেই রহস্য আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। ঠিক পৃথিবীর রহস্যের মতো। আমি জাহাজে করে চলেছি ওই নাম না জানা দ্বীপের উদ্দেশ্যে। যখন ওই দ্বীপে নামলাম তখন সন্ধ্যাও এসেছে। সন্ধ্যার সময় এই দ্বীপটা রহস্যপুরীর মতো লাগছে। আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দ্বীপটার আশপাশটা ঘুরতে লাগলাম। ওই দ্বীপটা এতটাই অন্ধকার যে আমার মনে হলো আমি যেন জমলোকে ঢুকে পড়েছি। আমার কাছে একটা টর্চ ছিল। সেটা জ্বালিয়ে আমি ওই দ্বীপের চারদিক ঘুরতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শেষে খুব ক্লান্ত হয়ে একটি গাছের ডালে আশ্রয় নিলাম। সেদিন ওই গাছের ডালেই রাতটা কাটালাম। পরের দিন আবার ওই দ্বীপের চারদিকে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে ওই দ্বীপের অনেক গভীরে আমি চলে গেলাম। সেখানে গিয়ে আমি এখানে একটি গাছের কোটরে একটি কাগজ পেলাম। সেই কাগজটা খুলে দেখলাম সেটি একটি ম্যাপ। এই ম্যাপটা কিসের সেটা বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম এই ম্যাপটা কিসের সেটা একটু অনুসন্ধান করে দেখি। আর কিছু না হোক, অ্যাডভেঞ্চার তো হবে। আমি ওই ম্যাপ ধরে এগোতে লাগলাম। ওই ম্যাপটা ধরে এগোচ্ছি। প্রথমে এক গভীর অরণ্য পেরোলাম, তারপর নদী পেরোলাম। এক জায়গায় দেখলাম একটি কাটা পথ। সেই পথ পেরোনো খুব কঠিন, তবুও কোনোভাবে সেই পথ পেরোনো গেল। সেই পথ পেরোতে গিয়ে আমার পা ক্ষতবিক্ষত হলো, তবুও হাল ছাড়লাম না। তারপর এলো অগ্নিপথ। সেই পথও খুব কষ্ট করে পেরোলাম। তারপর আমি এমন একটি জায়গায় পৌঁছলাম, সেই পথ পেরোনো একেবারেই অসম্ভব নয়। সেই পথ হচ্ছে পাহাড়ি পথ। পাহাড় বেয়ে উঠতে হয়। হাল ছাড়ব না। এই পথের শেষে কি আছে সেটা আমাকে জানতেই হবে। আমি পাহাড় বেয়ে উঠতে শুরু করলাম। পাহাড় বেয়ে অনেকটা উঠে গেছি। আর একটু উঠতে পারলে আমি পাহাড়ের শেষ চূড়ায় উঠে যাব, কিন্তু যেটা আর হলো না। তার আগেই আমার মাথায় প্রচণ্ড জোরে একটা আঘাত। আর তারপর কি হয়েছিল সেটা লেখা নেই। ওই ভদ্রলোকের কোনো খবরও আর কেউ পায়নি। লোকটি কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছিল। এই বইটি পড়ে ওদের তিনজনেরই খুব কৌতূহল হলো। ওরা ঠিক করলো ওরা ওই দ্বীপে যাবে। যেমন ভাবা তেমন কাজ। ওরা ওই দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি লাগালো। ঠিক 1 সপ্তাহ
পর ওরা জাহাজে করে ওই দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিশাল সমুদ্রের ওপর দিয়ে ওরা জাহাজে করে যাচ্ছে। ওদের খুব ভালো লাগছিল। 2 দিন পর ওরা ওই দ্বীপে গিয়ে পৌঁছলো। সত্যি ওই দ্বীপটা খুব সুন্দর। ওই দ্বীপে একটা গভীর নিস্তব্ধতা বিরাজ করছে। ওরা দ্বীপের চারপাশটা ঘুরতে লাগলো। তারপর এক সময় অন্ধকার হয়ে আসায় ওরা একটি গাছের ডালে আশ্রয় নিল। ওরা সেই রাতটা গাছের ডালেই কাটালো। পরের দিন ওরা আবার ওই দ্বীপের চারধারে বেড়াতে লাগলো। ওরা দ্বীপের গভীরে চলে গেল। ওরা ওই দ্বীপের গভীরে গিয়ে একটি কাগজ পেল। ও, এটাই তাহলে সেই কাগজ। হ্যাঁ, এটা একটি ম্যাপই বটে। ওরা ওই ম্যাপটা অনুসরণ করে চলতে লাগলো। ওই বইয়েতে যা যা লেখা ছিল সবই ওদের সঙ্গে ঘুরতে লাগলো। এইভাবে চলতে চলতে ওরা সেই পাহাড়ি চূড়ায় পৌঁছে গেল। রাস্তা পেল আর কি। ওরা পাহাড় বেয়ে উঠতে লাগলো। ওরা যখন ওই পাহাড় বেয়ে উঠতে উঠতে পাহাড়ের শেষ সীমায় পৌঁছে গেল, তখন ওদের ওপর আক্রমণ হলো। আর আক্রমণ করলো একদল ডাকাত। এবার কি হবে? কি বিপদ! কিন্তু ওরা ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওরা ওই ডাকাতদের ধরাশায়ী করে পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়াটা খুটখুটে অন্ধকার। ওরা টর্চ জ্বেলে চারদিক দেখতে লাগলো। ওরা টর্চের আলোয় গুপ্তধনের সন্ধান পেল। সে যেন 60 রাজার গুপ্তধন। ওরা সেই গুপ্তধন নিয়ে সরকারের হাতে তুলে দিল। সেই জন্য ওরা পুরস্কারও পেল। এইভাবে অচেনা পাহাড়ি জঙ্গলের রহস্য শেষ হলো। নমস্কার। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে কিন্তু। বাই।